ফুটবল ইতিহাসে অনেক মহান খেলোয়াড় এসেছেন, অনেকেই গোল করেছেন, ট্রফি জিতেছেন, রেকর্ড ভেঙেছেন, কিন্তু একজন ছিলেন সম্পূর্ণ আলাদা, যিনি ফুটবল দিয়ে মাঠে ছবি আঁকতেন, যার পায়ে বল থাকলে সময় যেন থমকে দাঁড়াতো, যিনি প্রতিপক্ষকে হারাতেন শুধু গতিতে নয়, নিজের কাল্পনিক শক্তি আর জাদু দিয়ে। আর ফুটবলকে কথা বলানোই শুধু বাকি রেখেছিলেন তিনি ছিলেন ব্রাজিলের জাদুকর রোনালদিনহো। 1980 সালের 21 মার্চ ব্রাজিলের পোর্তো এলেগ্রেতে জন্ম নেন এক হাসিখুশি ছেলে। ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার পৃথিবী। রাস্তায়, গলিতে, ছোট মাঠে যেখানেই বল পেতেন সেখানেই শুরু হতো তার জাদু। খুব অল্প বয়সেই সবাই বুঝতে শুরু করেছিল এই ছেলেটি সাধারণ কেউ নয়। তার পায়ের কারুকাজ ছিল যেন শিল্পীর তুলির আঁচড়। সময়ের সাথে সাথে সেই ছেলেটি হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিনোদনদায়ক ফুটবলার। বার্সেলোনার জার্সিতে তিনি এমন সব মুহূর্ত উপহার দিয়েছেন যা আজও ফুটবল প্রেমীদের হৃদয়ে অমলিন। একটি পাস, একটি ড্রিবল, একটি ফ্রি কিক, আর মুহূর্তের মধ্যেই পুরো স্টেডিয়াম বিশ্বস্তব্ধ হয়ে যেত। 2002 সালে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 2005 সালে জয় করেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি'অর। তার খেলা দেখে শুধু নিজের দলের সমর্থকরাই নয়, প্রতিপক্ষের সমর্থকরাও দাঁড়িয়ে হাততালি দিয়েছিল। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি অনুভূতি, আর সেই অনুভূতিকে কোটি মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন রোনালদিনহো। তিনি শুধু ম্যাচ জেতেননি, মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। তিনি শুধু ফুটবল খেলেননি, ফুটবলকে শিল্পের রূপ দিয়েছিলেন। তাই আজ যখন ফুটবলের সবচেয়ে আনন্দময়, সবচেয়ে সৃজনশীল এবং সবচেয়ে জাদুকারী খেলোয়াড়ের কথা বলা হয়, একটি নাম সবার আগে চলে আসে, রোনালদিনহো। ফুটবলের সেই হাস্যোজ্জ্বল জাদুকর যাকে পৃথিবী কোনোদিন ভুলবে না। রেকর্ড অনেকেই ভাঙে, ট্রফি অনেকেই জেতে, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে খুব কম মানুষ। রোনালদিনহো ছিলেন সেই বিরল মানুষদের একজন।